দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দিনাজপুরে হেলিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা না থাকা এবং টিসিবির পণ্য বিক্রির দায়ে অভিযান চালিয়ে 3 প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করেছে দিনাজপুরের ভোক্তা অধিদপ্তর। উপজেলার সাতকুড়ি রেলগেট বাজারে অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। 87 কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ বিশম্বরপুর সড়কে সেতু ও কালভার্ট নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ছাত্র জনতার ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পাসপোর্ট অফিস দালাল মুক্ত ও প্রতি বিভাগে প্রবাসীদের জন্য অভিযোগ কেন্দ্র সহ 8 দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। দেশ ও জনগণের উন্নয়নে প্রবাসী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্পের পরের প্রস্তুতি নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ভূমিকম্পের পর কিভাবে আহতদেরকে উদ্ধার করা যায় তার উপর এই মহড়া অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে রহমতখালী খালের স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু হয়েছে। পৌর শহরের মাদাম ব্রিজ এলাকায় খাল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এদিকে মেয়র ও পরিবেশবাদীদের আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।